ছাত্র দলের সাথে তো খুবই সম্পর্ক ছিল। আমি প্রতি সপ্তাহে ছাত্র দলের অফিসে যেতাম। তারাও আমাদের অফিসে রেগুলার আসতো। মানে ১ সপ্তাহ না গেলে মনে হতো আমাদের অনেকদিন চলে গেছে। ছাত্র লীগের যারা ছিলেন আমি চেষ্টা করেছি। যদিও তাদের আরো সিনিয়র কিছু ভাইদের সাথে আমার আগে থেকে যোগাযোগ ছিল। ডাকসুর বিপি ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর ভাই বা এই ধরনের যারা ছিলেন ক্যাম্পাসে গেলে দেখা করতাম। হাত পা মিলে চা টা খাইছি, নদুর কন্টিনিউ বসে আমরা চা নাস্তা খাইছি, অনেক কিছু করেছে। ২০০০ সালে আমরা যখন দায়িত্বে ছিলাম তখন মানে আমরা সবাই মিলে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলাম, যেটা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বাঁকবদল ছিল। তখন শেখ হাসিনা সরকারের শেষ সময় আসছে। অনুরূপ তারা প্রথমবার আসার পরই শেখ হাসিনার নেতৃত্বে অনেকগুলো মানে আশঙ্কা এবং মানে আতঙ্কজনক একটা পরিস্থিতি তারা তৈরি করেছিলেন। এই অবস্থায় আমরা ছাত্র সমাজ দীর্ঘ আলোচনার পরে জাতীয় প্রেস ক্লাবে এসে আমরা একমত হলাম যে আমরা ১০টা ছাত্র রাজনীতি, ছাত্র দল, ছাত্র সংগঠন মিলে সর্বদলীয় ছাত্রৈক্য এই প্ল্যাটফর্ম আমরা করলাম। এখন যে বিএনপির হবে খান সুহেল এবং আপনার পিন্টু, নাসির উদ্দিন পিন্টু সেক্রেটারি ছিল, পরে সে সভাপতি আছে, মুনতাসির আলী মজলিসের সহ আমরা এখন যে ইরান, ডাক্তার ইরান বিয়েতে আছে, এরা সবাই সহ আমরা ১০টা দল মিলে সর্বদলীয় ছাত্রীকে ঘোষণা করি। দুটো টার্গেট ছিল খুব স্পষ্ট। প্রেস ক্লাবে আমরা বলেছিলাম যে ছাত্র রাজনীতিতে আমরা একটা গুণগত পরিবর্তন আনতে চাই। আমাদের রাজনীতি থাকবে, ভিন্ন মত থাকবে, আমি আমার এজেন্ডা নিয়ে কাজ করবো, কিন্তু মারামারি সংঘাত, দলীয় ট্যাগ দেওয়া, ক্যাম্পাস দখল করা, ক্যাম্পাসকে বিতাড়ন করা আরেক দলকে, এটা যাতে আমরা না করি, আমরা একমত হয়েছিলাম। আলহামদুলিল্লাহ খুবই চমৎকার করে আমরা পুরো দেশে আমরা সফর করেছি, পুরো টিম আমরা গিয়েছি, ঢাকা বাইরেও গিয়েছি, একসাথে আমরা প্রোগ্রাম করেছি বসে সব দল মিলে। এটা বাংলাদেশের ইতিহাস ছাত্র রাজনীতিতে এগুলো খুব কমই হয়েছে। আর সেকেন্ড টার্গেট ছিল যে হাসিনা যে স্বৈরাচার এবং ফেসিবাদের দিকে যাচ্ছে এটাকে রুখতে হবে। এবং তখন আমরা পল্টন থেকে আরম্ভ করে প্রেস ক্লাব এগুলোতে অনেকগুলো গুরুত্বপূর্ণ সমাবেশ করেছি। সর্বোচ্চ সংখ্যক ছাত্র উপস্থিত ছিল। রাজশাহীতে করেছি, চিটাগংয়ে করেছি, লালদিঘি মাঠে করেছি, সিলেটে করেছি, বরিশালে করেছি, সব জায়গাতে করেছি। তো এইটা ছাত্র রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অর্জন ছিল, যেটা পরবর্তীতে কয়েক বছর কন্টিনিউ করেছে। তো এই সময় এটা বাংলাদেশের সাধারণ ছাত্রদের কাছে একটা বিরাট বড় আকর্ষণ ছিল। আমার মনে আছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেতাম বা বুয়েটে গেছি, মেডিকেলে গেছি, মানে সব ছাত্ররা, সে যে দলই হোক না, ভাইয়া আসছেন খুব খুশি, সেটা আমরা শিবির হোক, ছাত্র দল হোক, ছাত্র মজলিস হোক বা অন্যান্য দল যারা ছিলেন। তো এই ধরনের ছাত্র রাজনীতি যাতে আমাদের দেশে হয়, এটা এই দেশের ছাত্র সমাজের স্বপ্ন, আমাদের দেশবাসীরও স্বপ্ন। ছাত্র দলের সাথে তো খুবই সম্পর্ক ছিল। আমি প্রতি সপ্তাহে ছাত্র দলের অফিসে যেতাম। তারাও আমাদের অফিসে রেগুলার আসতো। মানে ১ সপ্তাহ না গেলে মনে হতো আমাদের অনেকদিন চলে গেছে। ছাত্র লীগের যারা ছিলেন আমি চেষ্টা করেছি। আমি তাদের হলে গিয়েছি, একাধিকবার গিয়েছি। বাই দ্য বাই পাই নাই, চিঠি দিয়ে আসছি বা কার্ড দিয়ে আসছি। পরে ওরা বলছে যে হ্যাঁ ভাই আসছিল দেখা, কিন্তু সরাসরি বসে আলাপের সুযোগ ছিল। এটা হয়তো তাদের মূল রাজনৈতিক দল থেকে হয়তো কোনো বাধা ছিল, আমার ধারণা। তো আমি আমার জায়গা থেকে আমি মনে করেছি যে আমার বন্ধু প্রতিম আরেকটা ছাত্র সংগঠন, তার সাথে আমার একটা সম্পর্ক হওয়া উচিত। হইতে পারে সে আলাদা একটা সংগঠন, কিন্তু বসে আলোচনা করার সুযোগ আমরা অনেকবার চেষ্টা করে পাই। হয়তো তাদের হলেও গিয়েছি, ক্যাম্পাসেও গিয়েছি, কিন্তু সুযোগ হয়। যদিও তাদের আরো সিনিয়র কিছু ভাইদের সাথে আমার আগে থেকে যোগাযোগ ছিল। যখন কি নাম, ডাকসুর বিপি ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর ভাই বা এই ধরনের যারা ছিলেন, ক্যাম্পাসে গেলে দেখা করতাম। হাত পা মিলে চা টা খাইছি, নদুর কন্টিনিউ বসে আমরা চা নাস্তা খাইছি, অনেক কিছু করেছে। তো এটা ছাত্র রাজনীতিতে মূল দলেরও যদি একটা সহযোগিতা না থাকে তাইলে আসলে এটা সম্ভব হয় না আমার তো মনে হয়। মূল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন পাশাপাশি আসার ক্ষেত্রে সবার একটা ভালো সহযোগিতা প্রয়োজন, হলে এটা সম্ভব।